আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা সম্ভবত ২৮ কি ২৯ রোজাতে। ঈদ শেষ, এখন রোজার ভিডিও নিয়ে আসলাম। আমি কত ব্যস্ত মানুষ। যাই হোক, আমরা ২৮ বা ২৯ রোজাতে বের হয়েছিলাম। বাচ্চারা ঘোরার জন্য অনেক বিরক্ত করতেছিল। আমার বাচ্চাদের ঘুরতে বের হওয়া মানে বাসা থেকে বের হতে পারলেই হলো। বাসা থেকে বের হওয়া মানে আমি ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি। ওদেরকে বের হয়ে আমি যদি একটু গ্রোসারি শপিং করি বা আমি নিজের প্রয়োজনীয় কোনো কাজ করি, তাও মনে হবে যে না, হ্যাঁ, আম্মু আমাদেরকে ঘুরিয়েছে। যাই হোক, এই জন্য মাঝে মাঝে একটু নিয়ে বের হই। আর বেশিরভাগ সময় আমি যখন কেনাকাটা করি ওদেরকে নিয়েই বের হতে হয়, কারণ দুটো বাচ্চা তো একা বাসায় রেখে বের হওয়া যায় না। তো যেই কোনো কাজে যাই আমি ওদেরকে নিয়ে যাই। যাই হোক, তো যেহেতু রোজা শেষে ইফতারির পর এমনি শরীরটা খুব ক্লান্ত থাকে, তো আমিও বোরিং ফিল করতেছিলাম। তো বের হয়েও খুব বেশি যে ভালো লাগতেছে তা না, বাচ্চাদের জন্য বের হওয়া। তো সামনে চায়ের স্টল ছিল, তো ভাবলাম একটু রং চা খাই। আর আমার বড় বাচ্চাটা খাবে ফ্রেঞ্চ ফ্রাই আর ছোটটা খাবে আইসক্রিম। তো হেঁটে হেঁটে তো আইসক্রিম দিব না, তো কোনো একটা জায়গায় বসবো, তারপর ওদেরকে আইসক্রিম ইনশাল্লাহ কিনে দেব। তো আমরা যাচ্ছি একটা প্লেসে, একটু খোলামেলাভাবে বসতে, যেন একটু বাতাসটা গায়ে লাগে। ইফতারির পরে আর এমনিতেও কোনো কাজ করতে ইচ্ছে করে না, আর বের তো একদমই না। তারপর বাচ্চাদের জন্য আসলাম। তো এখন একটু বসার পরে একটু ভালো লাগতেছে, একটু বাইরে বাতাস ছিল। তো আমি তো বাচ্চাকে নিয়ে বসে আছি। এখন আইসক্রিমের জন্য খুব বিরক্ত করতেছে, সে আইসক্রিম খাবে। তো আইসক্রিমের জন্য পাঠিয়েছি। তো আইসক্রিম আসতে তো সময় লাগবে, কিন্তু সে আমার দিকে তাকাচ্ছে না, সে ক্যামেরার দিকেও তাকাবে না। সে খুব বিরক্ত আমার উপর। সে আইসক্রিম খাওয়ার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছে। তবে বললাম যে তুমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খাও বা আমার থেকে একটু চা খাও, তো ওকে ঠান্ডা করে দিলে ও খুব সুন্দর চা খেতে পারে। তো আমি ওকে বলতেছিলাম, যে অফার করতেছিলাম, তুমি একটু চা খাও বা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাও, দেখো তোমার ভালো লাগবে। তো কিছুক্ষণ পরে মুড সুইং হলো, একটু চেঞ্জ হলো মুডটা। তো ও আবার খাওয়া শুরু করলো ফ্রেঞ্চ ফ্রাই চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। মাশাআল্লাহ, খুব ভালোভাবেই খাচ্ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, সে বড় হোক আর ছোট হোক। এই জিনিসটা সম্ভবত সবাই খুব লাইক করে। আর আমি তো চা খাচ্ছিলাম, চাটা খুবই ভালো লাগতেছে খেতে। আর দুধ চা ছিল, দুধ চা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কনডেন্স মিল্ক দিতেছে দেখে এটার আমি চাটা নেইনি, যেহেতু একটু ডায়েটে আছি, এজন্য আর আমি ওই চাটা নেইনি। তো এখানকার দুধ চাটাও খুব ভালো হয়। আর আমার বাচ্চাটা দেখেন কোন দূরে চলে যাচ্ছে আইসক্রিম নিয়ে আসতেছে কিনা দেখার জন্য। অবশ্যই সে আইসক্রিম চলে আসছে। তো এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেয়ে এখন বাসায় চলে যাব, আবার ভোরে উঠতে হবে। অবশেষে রাত, ভোর, সকাল, দুপুর শেষ হয়ে এখন পরের দিন বিকেলে চলে আসছি ইফতারির সময়। এখন ইফতার রেডি করব। তো আজকে একটু ভাত খেতে ইচ্ছা করেছিল, এজন্য একটু ভাতের আয়োজন করেছিলাম। তেমন কিছু না, অল্প একটু ভাত করবো আর অল্প একটু ইফতার আইটেমও করব। বড় বাচ্চাটা ইফতার খেতে খুব পছন্দ করে, এজন্য ইফতারও একটু বানাবো। তো এখানে আমি একটু ভাত খাওয়ার জন্য শাক রান্না করব। আর মাছটা রেখেছেন, এই মাছটা একটু বেগুন দিয়ে চচ্চড়ি করব। আমাদের দেশে যেমন কাচকি মাছ পাওয়া যায়, কিন্তু এখানে সাইজটা একটু বড়, কিন্তু দেখতে মোটামুটি ওরকম। তো আমি এটা বেগুন দিয়ে একটু চচ্চড়ি করব। তো যদি এই মাছটা থেকে কোনো গন্ধ আসে, এজন্য মাছটা একটু ভেজে নিচ্ছি। আর যদি আমাদের দেশি মাছ হতো তাহলে কিন্তু এটাকে আমি ফ্রাই করতাম না, এটাই আমি সব মশলা দিয়ে বেগুনটা সহ দিয়ে হাতে মেখে তারপর চচ্চড়িটা করতাম। তো যেহেতু মাছটা যদি গন্ধ আসে, কনফিউশন, এজন্য আমি একটু ভেজে নিচ্ছি। সাথে বেগুনটা আমি ভেজে নিয়েছি। এখানে বেগুনটা আমার খুব ভালো লাগে, কারণ বেগুনের ভিতরে কোনো বিচি থাকে না। যত বড় বেগুনই হোক না কেন, ভিতরে কোনো বিচি খুঁজে পাবেন না। আর এই যে অন্য একটা চুলাতে আমি ছোলাটাও রেডি করে নিয়েছি, এটা ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজটা ভাজার পরে সব মশলা দিয়ে আমি মশলাটা প্রথমে কষিয়েছি। দেন এখন মাছ আর বেগুনটা, ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো পানি এড করব না, জাস্ট লো হিটে এটা আমি রান্না করব ঢেকে। তো এটা হতে থাকুক, অন্য একটা চুলাতে আমি শাকটা বসাবো। তো শাক অল্পই রান্না করব, কারণ দুজন মানুষ, আর ইফতারি পরে আর ওরকম খাওয়া যায় না পানি খাওয়ার পরে। তো এখানে আমি লবণ, আদা, রসুন খুবই কম, রসুনের পরিমাণটা একটু বেশি, একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন এটা আমি কষাবো। যেহেতু শাক রান্না করব, মশলাটা খুবই কম দিতে হবে, খুব কম দিব। তো এখন আমি আগে পুঁই শাকের যে ডাঁটাটা আছে ওটা একটু কষিয়ে নেব, কারণ এখানকার ডাঁটাগুলো একটু মোটা হয়, তো সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এখানে দেখেন মাছটা কিন্তু আমি কোনো পানি দেইনি, তেল উঠে আসছে। দেন এখন উপর থেকে একটু জিরা গুঁড়া দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা।
কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো দেখেন এখানে ডাটাটা একটু সিদ্ধ হয়ে আসলে দেন আমি শাকটা দেব। তো শাকটা দিয়ে দিয়েছি, এখন উপর থেকে আমি একটু লবণ দেব। আর কিছুটা লবণ কিন্তু আমি ডাটাতেও দিয়েছিলাম, না হলে ডাটা একটু পানসে লাগে খেতে। তো এখন শাকটা আমার প্রায় শেষ, এখন একটু ইফতার বানাবো। এখানে পেঁয়াজের জন্য আমি সব রেডি করে নিয়েছি। পেঁয়াজের সাথে আমি উপরে একটু চালের গুঁড়ো দিয়েছি আর একটু বেসন দিয়েছি। এভাবে পেঁয়াজটা অনেকক্ষণ মচমচে থাকে। তো দেখেন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটু বড় সাইজ করে আজকে ভাজতেছি, কারণ একটু ভাতের সাথেও খাবো তাই। আর এই যে এখানে পুঁই শাকটাও রেডি হয়ে গিয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে এভাবে পুঁই শাক রান্না কিন্তু খুব মজা হয়, যদিও আজকে চিংড়ি মাছ আমি দেইনি। আর এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো এভাবে পেঁয়াজও ভাজলে মিনিমাম আধা ঘন্টা পরও মচমচা থাকে। তো একটু বড় সাইজ আর পেঁয়াজটা বেশি দিয়ে আজকে ভেজেছি, কারণ বাদ দিয়ে পেঁয়াজও খেতে কিন্তু খুব মজা। তো এখানে আমি অল্প একটু বেগুনি আর আলুর চপও বানিয়ে নিচ্ছিলাম, পরিমাণে কম কিন্তু সব কিছু আমি বানিয়েছিলাম। তো এখানে বেগুনিও ভেজে নিচ্ছি। তো আজকের মতো রান্নাবান্না শেষ। সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।